আমি যদি এখন মরিয়া যাই, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহর কাছে তওবা করিয়া যদি মরতে পারি, মরার পর আমার আল্লাহ আমাকে জান্নাতে দিবেন। আর যদি তওবা না করি জাহান্নামে যাই, যেই জাহান্নামের শুরু আছে কি নাই, শেষ নাই, ওই জাহান্নামে আমি সারা জীবন সারা জনম জ্বলতে থাকবো আগুনে। আগুনে জ্বলতে জ্বলতে আমি আংরা হয়ে যাব। এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। অতএব আমি দুনিয়া থাকতেই নবীর কাছে যাই। মায়ার নবী একটা সমস্যার অবশ্যই সমাধান দিবেন। আমার যে সমস্যাটা, এর সমাধান মায়ার নবী বলতেছেন, জিনার অপরাধে তোমাকে হত্যা করা হলো। মায়ার নবীর হুকুম অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের একটি দল ওই মহিলাকে হত্যা করে ফেলল। হত্যার পর রাহমাতুল লিল আলামিন ওই মহিলার জানাজার নামাজের জন্য মানুষকে বলতেছে, সাহাবারা রে, ওই মহিলার জানাজার নামাজ শুরু করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার জানাজার নামাজে যাওয়ার জন্য অগ্রসর হইলেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন মায়ার নবী জলিলুল কদর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবী, আপনি এখন যেই মহিলার জানাজার জন্য যাচ্ছেন, ওই মহিলাটা তো অপরাধী, সে একজন জিনাকারী মহিলা। জিনা করার কারণে জিনার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আপনি কি তার জানাজায় যাচ্ছেন? উমরের কথা শুনিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, উমর রে, আল্লাহর বান্দি কেমন তওবা করছে জানো? আল্লাহর বান্দি এমন তওবা করছে, আল্লাহর কাছে এমন ভাবে মাফ চাইছে, আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাইছে, তার তওবাটা যদি মদিনার মধ্যে 70 জন মানুষের মধ্যে বিলীন করে দেওয়া হয়, 70 জন মানুষের তওবার সমপরিমাণ হয়ে যাবে। আলেমের কাছ থেকে একটি দৌড় মারলো, পাহাড়ের দিকে যাবে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও যাও ওই বান্দাকে তুমি কি করো, জান কবজ করো, তার রূহটা নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ওই বান্দাকে জান কবজ করে চলে গেলেন। পথের মধ্যে লোকের লাশটা পড়ে আছে। কিছুক্ষণ পর 2 দল ফেরেশতা উপস্থিত হলো। একদল হলো জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা, আরেক দল হলো জাহান্নাম থেকে জাহান্নামী ফেরেশতা। জাহান্নামের ফেরেশতা বলতেছে, ভাই ওই লোকটাকে আমরা নিয়ে যাব, তুমি বাধা দিও না, তোমরা বাধা দিও না, ওই লোকটাকে আমরা নিয়ে যাব, কারণ সে একজন না, 2 জন না, দুনিয়ার মধ্যে অনেক পাপ করছে, অন্যায় করছে, 100 মানুষকে সে হত্যা করছে, সেই বড় অপরাধী, আমরা তাকে নিয়ে যাব, আমাদেরকে বাধা দিও না। এই কথা শোনার পর জান্নাতি ফেরেশতারা বলতেছে, জান্নাতের ফেরেশতারা বলতেছে, সাবধান, ওই লোককে তোমরা ধরবা না, টাচ করবা না। ওই লোকটা যদি অপরাধী ছিল, তওবার জন্য দৌড় মারছে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, আর মনে মনে এমন তওবা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। অতএব তোমরা তারকে ধরবা না, তার লাশটা তোমরা ধরবা না, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে
মানুষ রূপে পাঠাইলেন। উনি আয়েশা বলতেছে, ভাইয়েরা আমার, তোমরা কি করিও না, ঝগড়া করিও না, আমি তোমাদেরকে সুন্দর একটি পরামর্শ দেই, যদি আমার পরামর্শটা মানো সমাধান পাইয়া যাইবা। ফেরেশতারা বলতেছে, ভাই বলেন, আমরা আপনার পরামর্শ মানতে রাজি, আপনি আমাদেরকে পরামর্শ দেন। তখন ফেরেশতা, ওই মানুষ রূপী ফেরেশতা বলতেছে, ভাইয়ারা আমার, ওই লোকটা যেখান থেকে দৌড় দিয়েছিল আর যেখানে যাওয়ার জন্য ইচ্ছা করেছিল, এখন তার লাশটা যেখানে পড়ে আছে, ওই লাশটা পড়ে থাকা অবস্থায় ওই জায়গাটাতে যে লাশটা পড়ে আছে ওইখান থেকে তুমি 2 খানার দূরত্বটা মাপ দাও, একটা ফিতা দিয়া 2টা দূরত্ব মাপ দাও। যেই দূরত্বটা কম হবে তাকে ওই দিকের ফায়সালা দেওয়া হবে। আল্লাহর বান্দার লাশ যেখানে পড়ে আছে ওইখান থেকে, যেখানে আলেম ছিলেন ওইখান থেকে দৌড় দিয়েছিল, পাহাড়ের চূড়ায় যাবে, আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু মধ্য অবস্থায় পথের মধ্যে সে মারা গেল। এখন আলেমের কাছ থেকে পড়ে থাকা লাশ যেখানে আছে ওই দূরত্বটা যদি কম হয়, বান্দা কি করবে? জান্নাতে যাবে। আর যদি পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য ইচ্ছা করেছিল, ওই রাস্তাটা যদি কম হয়, সে কি করবে? জাহান্নামে যাবে। আল্লাহর বান্দা আলেমের কথা শুনিয়া দৌড় দিয়েছিল তওবা করার জন্য, পথের মধ্যে মারা গেল। ফেরেশতার কথা শুনিয়া 2 দল ফেরেশতা সম্মতি রাজি হইল, পিতা দিয়ে মাপ দিবে। কিন্তু আলেমের কাছ থেকে যেখান থেকে দৌড় মারছিল ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও জমিনের ফেরেশতা, ওই জমিনটাকে বাড়ায়া দাও। আমার বান্দা তওবার জন্য দৌড়াইছিল, আমি আল্লাহ তাকে নিয়ে গেছি। ওই ফেরেশতা, জমিনের ফেরেশতারা কই? জমিনকে হুকুম করলেন, ফেরেশতারা জমিন বাড়ায়া দিল, আর পাহাড়ের দিকের জমিনকে কমায়া দিল। তওবার রাস্তায় দৌড় দেওয়ার লোকটার শেষমেশ মাপার পর ওই দিকের রাস্তাটা কম হয়ে গেল, পাহাড়ের রাস্তাটা কম হয়ে গেল। কম হওয়ার পর ফেরেশতার ঘোষণা অনুযায়ী বান্দাকে জান্নাতে নিয়ে গেল, জান্নাতি হয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচিয়ে গেল। তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। এ বান্দারা, আল্লাহ পাক জানায় দিয়েছেন, আমার কোন রহমত থেকে তোমরা নৈরাশ হইবা না। মুসলিম শরীফের আরেক বর্ণনায় পাওয়া যায়, জুহাইনা নামের এক গোত্রের এক মহিলা, জুহাইনা নামের এক গোত্রের এক মহিলা এক বিশাল অপরাধ করিয়া, অন্যায় কাজ করিয়া, কেমন অন্যায় জানেন? ওই মহিলা জিনা করিয়া, জিনা করতে করতে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। ওই বাচ্চা নিয়ে ওই মহিলাকে নবীর দরবারে হাজির করা হইল। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তার সকল ঘটনা শুনলেন। শোনার পর মায়ার নবী তার গার্জিয়ানকে ডাকলেন, অভিভাবক কোথায়? অভিভাবকরা আসলো। আসার পর মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন, তোমরা ওই মেয়েকে মারবা না, সাবধান, ওই মেয়েটাকে কোনো ধরনের আঘাত করবা না। বাচ্চা হওয়ার পর মেয়েটাকে আমার কাছে আবার নিয়ে আসবা। যাও যাও, এখন তোমরা নিয়ে যাও। ওই মহিলাটাকে তার অভিভাবকরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর
কিছুদিন পর বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার পর মহিলাটাকে আবার নবীর ওয়াদা অনুযায়ী নবীর দরবারে হাজির করা হলো। মায়ার নবী হুকুম করলেন, সাহাবারা রে, ওই মহিলার কাপড় চোপড়টাকে তোমরা কি করো, একটি ভালো করে বেঁধে দাও। ভালো করে বেঁধিয়া ওই মহিলাটাকে পাথর মারিয়া তোমরা কি করো, পাথর মারতে মারতে তাকে তোমরা হত্যা করে ফেলো। মহিলা আসছিল নবীর কাছে মাপ চাওয়ার জন্য। কি মাপ জানেননি? জিনা করছে, অন্যায় করছে। ওই মহিলার মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় ঢুকে যাওয়ার পর মহিলা চিন্তা করতেছে, আমি যদি এখন মরিয়া যাই, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহর কাছে তওবা করিয়া যদি মরতে পারি, মরার পর আমার আল্লাহ আমাকে জান্নাতে দিবেন। আর যদি তওবা না করি জাহান্নামে যাই, যেই জাহান্নামের শুরু আছে কি নাই, শেষ নাই, ওই জাহান্নামে আমি সারা জীবন সারা জনম জ্বলতে থাকবো আগুনে। আগুনে জ্বলতে জ্বলতে আমি আংরা হয়ে যাব। এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। অতএব আমি দুনিয়া থাকতেই নবীর কাছে যাই। মায়ার নবী একটা সমস্যার অবশ্যই সমাধান দিবেন। আমার যে সমস্যাটা, এর সমাধান মায়ার নবী বলতেছেন, জিনার অপরাধে তোমাকে হত্যা করা হলো। মায়ার নবীর হুকুম অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের একটি দল ওই মহিলাকে হত্যা করে ফেলল। হত্যার পর রাহমাতুল লিল আলামিন ওই মহিলার জানাজার নামাজের জন্য মানুষকে বলতেছে, সাহাবারা রে, ওই মহিলার জানাজার নামাজ শুরু করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার জানাজার নামাজে যাওয়ার জন্য অগ্রসর হইলেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন মায়ার নবী জলিলুল কদর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবী, আপনি এখন যেই মহিলার জানাজার জন্য যাচ্ছেন, ওই মহিলাটা তো অপরাধী। সে একজন জিনাকারী মহিলা। জিনা করার কারণে জিনার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আপনি কি তার জানাজায় যাচ্ছেন? উমরের কথা শুনিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, উমর রে, আল্লাহর বান্দি কেমন তওবা করছে জানো? আল্লাহর বান্দি এমন তওবা করছে, আল্লাহর কাছে এমন ভাবে মাফ চাইছে, আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাইছে, তার তওবাটা যদি মদিনার মধ্যে 70 জন মানুষের মধ্যে বিলীন করে দেওয়া হয়, 70 জন মানুষের তওবার সমপরিমাণ হয়ে যাবে। 70 জন মানুষের তওবা যেমন আল্লাহ কবুল করলে যেমন হবে, ওই মহিলার তওবাটা যদি 70টা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, 70 জন মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই পরিমাণ তওবা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। শেষমেশ কি করছেন? ওই মহিলাকে মাফ করে দিয়েছেন, নবী ঘোষণা করে দিয়েছেন। তা আমরা যারা এখনো সমাজের মধ্যে চলি, অপরাধ হয়, অন্যায় হয়, এই অপরাধ দেখিয়া যদি আমরা চুপ থাকি, মনে রাখবেন হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কেন? আল্লাহ পাক বলতেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এক আয়াতে বলতেছেন, অন্য আয়াতে বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা কি করবে? সৎ কাজের আদেশ করবে, আহ্বান করবে, মানুষকে বোঝাইবে
ভালো কাজের দিকে মানুষকে বুঝাইয়া বুঝাইয়া ভালো কাজের দিকে নেবে। আর খারাপ কাজ দেখলে খারাপ কাজের মধ্যে যেই মানুষগুলো থাকবে ওই মানুষগুলোকে বুঝাইয়া বুঝাইয়া ভালো কাজের দিকে আনবে, মানে খারাপ থেকে ওই মানুষটাকে সরাইয়ে নিয়ে আসবে, বাধা প্রদান করবে। ওই শ্রেণীর লোকগুলা কি জানেন? উলাইকা হুমুল মুফলিহুন, তারা বড়ই সফল। আল্লাহ তাআলা এদেরকে সফল ঘোষণা করছে। আর তারা যদি সফল হয়ে যায় জান্নাত তাদের জন্য নিশ্চিত, ঠিক না? জান্নাত তাদের জন্য নিশ্চিত, কারণ আল্লাহ তাআলা এদেরকে সফল বইলা কি করছে? ঘোষণা করছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা বড়ই সফল। আবার মায়ার নবী বলতেছে কি, এমন একটা দল আছে বলে যেই দলেরা কি করে, মানুষকে ভালো কাজের হুকুম করে, আদেশ করে, খারাপ কাজ থেকে বাধা দেয়, মানুষকে শুধু মুখ দিয়া বলে, অথচ তার নিজের মধ্যেই এই আমল নাই। অথচ ওই বান্দা মুখ দিয়া বলে কিন্তু নিজের মধ্যে আমল নাই। নিজের মধ্যে আমল না থাকার কারণে রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবারা সাবধান, ওই শ্রেণীর লোকদের থেকে সাবধান। ওই শ্রেণীর লোকদের যত কার্যকলাপ দেখবা হাত দ্বারা প্রতিহত করবা। তোমার যদি হাতের শক্তি থাকে হাত দিয়া দ্বারাই বাধা দিবা, এটাও একটা জিহাদ। এই জিহাদ যদি করো তুমি মুমিন। হাতের শক্তি তোমার নাই, তুমি দুর্বল, সে সবল, পারবা না, তখন তারে বুঝাইবা, মুখ দিয়া বুঝাইবা, ভাই এটা খারাপ কাজ, এটা অন্যায় হচ্ছে, এটা জুলুম হচ্ছে, আপনি জালিম হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে এদিকে আসেন, আপনি ভালো কাজের দিকে আসেন, এগুলি ছেড়ে দেন, মুখ দিয়া বুঝাইবা, এটাও একটা জিহাদ। তখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওই লোকটাও মুমিন। যদি এই সক্ষমতাও না থাকে, হাতের সক্ষমতাও নাই, মুখের সক্ষমতাও নাই, তো ওই যে খারাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, ওই কাজটা দেখে দেখে মনে মনে ঘৃণা করো তার প্রতি। তখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে ওই লোকটাও কি মুমিন, এটাও একটা জিহাদ, মনে মনে ঘৃণা করা। রাহমাতুল লিল আলামিন শেষমেশ বলতেছে ওই মনে মনে ঘৃণা করা এটাও একটা জিহাদ, এটাও মুমিনের অন্তর্ভুক্ত, সেও মুমিন। এরপরে আর সরিষা দানা পরিমাণ কোনো ইমানের স্তর বাকি নাই, এটাই সর্বনিম্ন স্তর। মনে মনে ঘৃণা করা, খারাপ কাজ দেখা, খারাপ কাজ যারা করে আপনার সক্ষমতা নাই, ওই লোকদেরকে দেখে দেখে ঘৃণা করতেছেন মনে মনে। ওই মনে মনে যে ঘৃণা করলেন এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। এর নিচে আর কোনো ইমানের স্তর বাকি, সরিষা পরিমাণ দানা পরিমাণ বাকিও নাই। মুসলিম শরীফের হাদিস। তো আমাদের মধ্যে, সমাজের মধ্যে যারা যারা খারাপ কাজ করব, আমরা বাধা দিব তো ইনশাল্লাহ। যেইভাবে বলছি নবীর 3টা ভাগ করে দিয়েছেন, হাত দিয়া, না হয় মুখ দিয়া, না হয় অন্তর দিয়া। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।